এটা ছিল নীলরাত্রির দিন। আগের দিন সন্ধ্যাবেলায় এই যে এনাদেরই বিয়ে হয়েছিল, শিব আর পার্বতীর। তো ওখানেই মন্দিরে গেছিলাম সকালে পুজো দিতে। এখানে মন্দিরের বাইরে সমস্ত মন্দিরের বাইরে নয়, মন্দিরের বাইরে উঠোনে সমস্ত ঠাকুরেরা ছিল, যাদেরকে ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে হচ্ছে মন্দিরের সামনে সবথেকে বড় শিব ঠাকুর, যাকে অ্যাকচুয়ালি অতিরিক্ত শরণার্থীদের জন্য ঠাকুরকে পেপার দিয়ে ঢাকিয়ে দেওয়া হয়েছিল, যাতে ঠাকুরের কোনো অসুবিধা না হয়, মানে কোনো নোংরা টোংরা যাতে না লাগে। তারপরে সেই দিনই ছিল ওখানে জল ঢালা। আর জল ঢালতে তো 1000-এরও বেশি, 1000 নয়, হ্যাঁ প্রায় 1000-এর কাছাকাছি লোক সেখানে উপস্থিত হয়েছিল অনলি জল ঢালার জন্য। আর দর্শনার্থীদের সংখ্যাও তো প্রচুর ছিল। এবারে কিন্তু জল ঢালার থিমগুলোও করেছিল খুব সুন্দর সুন্দর। এটা ছিল প্রথম থিম। একটু ভালো করে দেখলেই দেখতে পাবে যে এর মধ্যে ভেতরে আছে শিব ঠাকুর। তোমাদের কোন কোন থিমটা সবথেকে ভালো লাগলো আমাকে কমেন্ট করে একদমই জানাতে ভুলো না। আর তোমরাও চড়কে কি কি করলে, কোথায় কোথায় ঘুরলে, প্লিজ আমাকে একবার কমেন্ট করে জানিয়ে দিও। তারপরে এরা এদিক দিয়ে চলে গেল জল ঢালতে, আর এদিকে আমরা ওয়েট করছিলাম যে কখন আবার দ্বিতীয় আসবে। একসঙ্গে এসেছিলো, তবে থিমগুলোর জন্যই আমরা বেশি বেশি ওয়েট করছিলাম। এখানে দেখতেই পাচ্ছ এখানে অনেক অনেক বাঁক নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, বহুদূর এই গরমের তাপমাত্রায় লাইনের দিকেই দাঁড়িয়ে আছে, কেউ কোনো তাড়াহুড়ো করছিল না, তবে সুষ্ঠুভাবে ওখানটা জলটা ঢালছিল। চলো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবার একটু ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে একটা দূর থেকে একটা শিব ঠাকুর আসছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠাকুর মানে ঠাকুর তো হ্যাঁ, তবে ওটা হচ্ছে একটা জল ঢালার বাঁকের থিম। ওই শিব ঠাকুরের নিচেই বাঁকে করে অনেকেই জল নিয়ে আসছিল। ওই শিব ঠাকুরটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল, আর দেখতেও কিন্তু বেশ বড় সড়ো আকারেরই ছিল। দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। আর এদিকে একটা কেদারনাথ মন্দির, যেটাও প্যান্ডেলের মধ্য দিয়ে ঢুকছিল, তবে শিব ঠাকুরটা আগে এসে যাওয়ায় ওরা আর আগে যেতে পারলো না। এখানে শিব ঠাকুর নিয়ে, শিব ঠাকুরের বাঁক নিয়ে চলে গেল অসংখ্য যারা জল ঢালতে গেছিলো তারাই। যাদের যাদের এই শিব ঠাকুরটা দেখে খুবই ভালো লাগলো, মনে আনন্দ হলো, তারা একবার কমেন্টে হর হর মহাদেব বলে একবার লিখে দিও প্লিজ। এবার শিব ঠাকুরটাকে সোজা নিয়ে না গিয়ে এখানেই 3বার ঘোরানো হচ্ছিল।
জায়গার পরিমাণ কম থাকায় শিব ঠাকুরকে আর ভেতরে নিয়ে যাওয়া হলো না, ওখানেই ওনাকে বসিয়ে দেওয়া হলো। তারপরে বাকি যে ঘটগুলো কলসিগুলো ছিল ওগুলো ওখান থেকে বের করে নিয়ে শিবের মাথায় জল ঢালার জন্য সবাই রওনা দিয়ে দিল। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমে যে বাঁকটা গেছিলো বড়, সেই বাঁকটা জল ঢেলে আবার ফিরে আসছে। আর যারা যারা নিয়ে গেছিলো তারা তো আছেই, তাছাড়াও যারা যারা ওখানে শরণার্থী হিসেবে গেছিলো তারাও পর্যন্ত বাঁকটাকে বয়ে নিয়ে দূরে রেখে আসার চেষ্টা করছিল, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। ঠিক এই সময়টা 11:30 বাজে। অলরেডি 1.5 ঘন্টা আগে থেকেই জল ঢালা শুরু হয়েছিল। 1.5 ঘন্টা পরেও এখানে ঠিক এতটাই পরিমাণে লাইন ছিল। দেখতেই পাচ্ছ সবাই সুন্দরভাবে লাইন দিয়ে একে একে জল ঢালছে। যেগুলো বড় বড় বাঁক, মানে যারা থিম করেছিল তারা সামনে দিয়ে যাচ্ছিল, আর যারা এমনি বাঁক নিয়ে এসেছিল বাকিরা তারাই যাচ্ছিল পেছন দিক দিয়ে। আর এখানে আমি এই লাইনে খুঁজছিলাম আমার মামিমাকে। আসলে আমার মামিমাও গেছিলো জল ঢালতে। তবে হ্যাঁ, আমি অনেকক্ষণ 2 ঘন্টা ধরে খোঁজার পরেও মামিমাকে খুঁজে পাইনি। অবশেষে প্যান্ডেলের মাঝখানে আমি লাস্টে, মানে এইরকম একটা জায়গায় মামিমাকে আমি লাস্ট অব্দি খুঁজে পেয়েছিলাম। এরপর আরও একটা থিমের বাঁক, যেখানে ছিল একটা শিবলিঙ্গ, তবে দুর্ভাগ্যক্রমে শিবলিঙ্গটা নাকি রাস্তার কোথাও ভেঙে গেছিলো, তাই ওটাকে কোনো রকমে জুড়ে টুড়ে আবার আনা হয়েছে। তবে থিম যাই হোক, তারা যত কষ্ট করছে ওটাই অনেক। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ, কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আজকের মতন এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।